স্টেট বাসের জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমাকে। ভিখারি মায়ের শিশু, কলকাতার যিশু, সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ। কলকাতার কলেজ স্ট্রিট চত্বরের ফুটপাতে ঘেঁষে হাঁটলে চোখে পড়বে এক মা তার 7 মেয়ে নিয়ে প্রতিনিয়ত বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন ফুটপাতে। নিজের পড়াশোনা না থাকলেও শিক্ষার গুরুত্ব তিনি জীবন দিয়ে যথেষ্ট উপলব্ধি করেছেন। তাই নিজের সন্তানদের শিক্ষিত করে স্বাবলম্বী তৈরির স্বপ্ন দেখছেন পুতুল সর্দার। কিন্তু স্বাদ থাকলেও সাধ্যের যে বড়ই অভাব। মাথার উপর ছাদ নেই, নেই আর্থিক সামর্থ্য। 7 সন্তানের মধ্যে 3 জনকে তিনি বর্তমানে শিক্ষার আলো দেখাতে পেরেছেন, কিন্তু ইচ্ছে প্রত্যেককেই শিক্ষিত করে তোলার। ভিক্ষাবৃত্তি করে তা কি আর সম্ভব? এই প্রশ্নই দিবারাত্র ঘুরপাক খায় পুতুল সর্দারের মনে। কতগুলো সন্তান আপনার? আমার 7টাই মেয়ে। 7টা মেয়ে। তো তাদের কি পড়াশোনা করাচ্ছে? হ্যাঁ, পড়ছে মেয়েরা। কতজন পড়াশোনা করে? 3 জন পড়ছে। কোন স্কুলে পড়ে? মিত্র বালিকাতে। তো এই যে পড়াশোনার জন্য একটা খরচ রয়েছে, তো এই খরচটা কিভাবে পান? কীভাবে পাই মানে আমি আমার যেরকম ক্ষমতা আমি দিদিদেরকে দিই। বড় মেয়েরটা 400 টাকা করে দিতে হয়, কিন্তু এদের দুজনের টাকাটা একটা ভদ্রলোক এসে এদের দুজনের টাকাটা স্কুলে দিয়েছিল। এই বছর? হ্যাঁ, আমাকে বলেছিল যে তুমি নেবে হাতে টাকাটা। আমি বললাম না, আপনি যদি দিয়ে আসেন তো আরও খুবই ভালো। কিছু করে? না, এখন কিছু করি না। আমি ভিক্ষে করি, এদিকে কাগজ ঘুরাই। যেটা সত্যি আমার কাছে আমি সেটা বললাম। কিভাবে তাহলে খাবার দাবার কিভাবে? আমি ভিক্ষে করে আনি, এসে তারপর 2 মুঠো রান্না করি, লোকে যা দিয়ে গেল ওগুলো খেলো। কিন্তু যাদের ফুটপাতেই জীবন, তাদের লড়াই কি এতই সহজ? নানাবিধ সমস্যার মধ্যে রয়েছে কন্যা সন্তানদের নিরাপত্তাজনিত সমস্যাও। পুতুলের সবচেয়ে বড় কন্যা 8ম শ্রেণীর ছাত্রী। রাতের অন্ধকারে পুরুষের লোভ লালসার হাত থেকে 7 মেয়েকে কিভাবেই বা রক্ষা করবেন? এই চিন্তাতেই রোজ নিদ্রাহীন রাত কাটাতে হয় পুতুল দেবী এবং তার সন্তানদের। তবুও লড়াই থামেনি পুতুল দেবীর। এ প্রসঙ্গে রূপম ইসলামের গানের লাইনের কথা মনে পড়ে যায়। মেপেনি যদি মাপে কোনো উদ্ধত নজর, গোটা জীবনেই ফুটপাতে দাঁড়িয়ে লড়াই। আজ 3 দিন ভোর রাত্রিবেলা করে সে মশারি দড়ি কাটছে, সে মশারি নাড়িয়ে দিয়ে পালাচ্ছে। কালকে সারা রাত আমার বড় মেয়ে জেগে, যেমন 3:30 বাজে চায়ের দোকান খুলেছে আমার মেয়ে, বেরিয়ে দেখছে চায়ের ডেজকি বেজকি আওয়াজ হচ্ছে, তখন আমার মেয়ে ঘুমিয়েছে। কিরকম ভয় দেখাচ্ছে? ও আসলে রাঞ্চ করছে ও ঢোকার জন্য, আর পারছে না। তো আমি তো এমনভাবে ঘিরি মশারিটা, কেউ ঢুকতেও পারবে না। আমি যেভাবে মশারিটা ঘিরে শুই, কাপড়ের মশারি, কিন্তু ও ঢোকার চান্স পাচ্ছে না। একবার পুরো ওনার হাতটা এতটা আমি দেখেছি, আমার মেয়ে নিজের চোখে দেখেছি, কিন্তু ওর সকলটা আমরা দেখতে পেলাম। কিন্তু এত সহজে জীবনের পরীক্ষায় হার মানতে নারাজ পুতুল দেবী। চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন পুরো দমে। আগে তিনি পরিচারিকার কাজ করতেন কিছু বাড়িতে, কিন্তু কয়েক বছর আগে অস্ত্রোপচার হওয়ার পর শারীরিকভাবে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। তাই ভিক্ষাই জীবনের একমাত্র সম্বল হয়ে পড়ে। স্বামী পেশায় রাজমিস্ত্রি হলেও আর্থিকভাবে কোনো রকম সাহায্য করেন না। শ্বশুরবাড়িও ত্যাগ করেছে তাদের। আর তাই পুতুল দেবীর জীবন ফুটপাতে সীমাবদ্ধ থেকে গিয়েছে। এভাবে চলতে চলতেই একদিন কলকাতা পুলিশের এক কর্মীর নজরে আসে বিষয়টি। তিনি ব্যক্তিগত সামর্থ্য থেকেই চেষ্টা করেন পুতুল দেবীর সন্তানদের সাহায্য করবার, কিন্তু একক প্রচেষ্টায় সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। আর তাই তিনিও মনে প্রাণে চান এই সমস্যার কিছুটা হলেও সমাধান হোক, কন্যা শিশুগুলির নিরাপত্তার ব্যবস্থা হোক। আর 5 বছর ধরে দেখছি, যখনই ছুটি হওয়ার পরে এদের পাশ দিয়ে আমি বাড়ি মানে আমার পুলিশ ব্যারাকে ফিরি, তখন আমার কাছে যা থাকে তাদের দেওয়ার চেষ্টা করি। কখনো শীতকালে কম্বল দিই, কখনো ওষুধ, কখনো ওদের যদি একটা ফোন দরকার হয় ফোন দেওয়ার চেষ্টা করি মানুষের জন্য। আর আমি চাই আপনাদের নিউজের মাধ্যমে যদি এদের কিছু একটা ভালো হয়, তাহলে এই বাচ্চাগুলো একটু মানুষ হবে। দেখুন 7টা কন্যা সন্তান নিয়ে ফুটপাতে পুতুল আছে। পুতুল আমাকে দাদা বলে ডাকে, আর যখন আমি এখানে বাইক নিয়ে আসি তখন এরা সব মামা বলে চিৎকার করে, ভালো লাগে। এখানে আমার একটা বোন আছে, কিছু ভাগ্নি আছে। যদি একটাই অনুরোধ, যদি আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি সরকার হোক বা কোনো এনজিও হোক, সোসাইটি হোক,
এদের একটা মানে ছাদ, মাথার ছাদ যদি ব্যবস্থা করে, তাহলে পুতুলের বড় মেয়ে পড়াশোনা করছে এই মিত্রতে, তাহলে মানুষ হবে, এরাও ভালো থাকবে। যদিও পুতুল দেবীর বক্তব্য, তিনি সরকারি সাহায্যের জন্য বহু চেষ্টা করেছিলেন, কিন্তু সুরাহা মেলেনি। পুতুল দেবীর একান্ত অনুরোধ যাতে তার একটি কাজের ব্যবস্থার পাশাপাশি কন্যা সন্তানদের নিরাপত্তার জন্য একটি নিরাপদ বাসস্থান এবং সর্বোপরি তাদের পড়াশোনার জন্য সরকারি সাহায্যের আবেদন জানালেন তিনি। ওপরে যখন থাকতাম কাউন্সিলরদের কাছে বলেছিলাম যে আমাদেরকে তুলে দিচ্ছ রাস্তা দিয়ে, আমাদের তো থাকার একটা জায়গা করে দাও, তাহলে আমরা উঠে যাচ্ছি। অনেক বলেছিলাম, দিল না, আমাদেরকে তুলে দিয়েই ছেড়েছে। মিথ্যা কথা বলেছিল, রাস্তায় কাজ হবে, ওটো ওটো। তা আমাদের সব জিনিসপত্র নিচে ছিল, তারপর কর্পোরেশনে গাড়ি এনে সব জিনিসপত্র তুলে নিয়েছে। সরকার যদি আমার বাচ্চাদের জন্য একটু পড়াশোনার আবেদনটা দেয়, কিছু সাহায্য করে আমার বাচ্চাদের, এই একটা হচ্ছে ভালো, যদি করে তো খুবই ভালো। তারপর আমার বাচ্চাদের জন্য পড়াশোনাটাই আমার অনেক কিছুই, আর মাথার ছাদটা হলেও ভালো হয়। নিরাপত্তা আমার ওই একটাই আছে, আমার বাচ্চাদের নিয়ে যদি একটা মাথার ছাদ দেয়, যদি রাখার জন্যে সাহায্য করে খুবই ভালো হয়। কেন এই জল বৃষ্টিতে লোক ছ্যাঁচড়গিরি করছে, এ করছে, মেয়েটা বড় হচ্ছে, আমার মাথার ছাদের মতন তো অন্য কিছু নেই। তারপর আমার একটা কাজও হলে খুব ভালো হয়, এটাই আমার নিরাপত্তা, আর কিছু তো নেই। তবে সিএনএর তরফে বিষয়টি বিজেপি মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট শাহানা মুখোপাধ্যায়ের নজরে আনা হয়। তার মতে, পশ্চিমবঙ্গের বহু শিশুকন্যা পাচার থেকে শুরু করে বিভিন্ন সমস্যার শিকার। এইসব শিশুকন্যাদের পুনর্বাসন দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন। বেটি বাঁচাও বেটি পড়াও, সালাম বালাক, বাৎসল্য মিশন, এই ধরনের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পও রয়েছে। এইসব প্রকল্পের আওতায় পুতুল দেবীর সন্তানরা কিভাবে আসবে জানালেন তিনি। এদের নিশ্চয়তা, এদের সিকিউরিটি কিছুই নেই। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু এরকম আছে, চাইল্ড প্রোটেকশন দেওয়ার মতো অনেক ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই দিকে হেলদোল নেই। কারণ এই শহর থেকে এই ধরনের শিশুরা, বিশেষ করে গার্ল চাইল্ডরা ট্রাফিকিংয়ের শিকার হচ্ছে। এই ধরনের আমাদের সেন্ট্রালে একটা প্রজেক্ট আছে, নাম হচ্ছে সালাম বালাক, অথবা আরেকটা নাম হচ্ছে যে বাৎসল্য মিশন। এই বাৎসল্য মিশনের কাজ হচ্ছে এই ধরনের পথ শিশুদের আইডেন্টিফাই করে, এই ধরনের পথ শিশুদের সেইখানে 10 কোটি টাকা ব্যয়ে ওদের মানে পুনর্বাসনের জন্য 10 কোটি টাকা ব্যয়ে একটা রেসিডেন্সিয়াল স্কুল খোলা হয়েছে। সেই স্কুলে এই ধরনের পথ শিশুদের ওখানে নিয়ে গিয়ে তাদের ভোকেশনাল ট্রেনিং, তাদের এডুকেশন, তাদের মেডিকেল সাপোর্ট, তাদের চাকরি এই করার ব্যবস্থা করে দেওয়া, এই সমস্ত, এবং তাদের রিলেটিভসদের নথিভুক্ত করতে হবে নাম, তাহলে তারা কিন্তু একটা প্রোটেকশন পাবে, শেল্টার পাবে। শুধুই কি শহর কলকাতা, রাজ্যের বহু জায়গায় এমন পুতুল সর্দারের সংখ্যা নেহাত কিছু কম নয়। কিন্তু আগামী দিনে যাতে কোনো মাকে তার সন্তান নিয়ে ফুটপাতে জীবন সংগ্রাম না করতে হয়, নিরাপত্তার সমস্যায় নিদ্রাহীন রাত না কাটাতে হয়, সে বিষয়ে সকলের এগিয়ে আসা প্রয়োজন। তবেই হয়তো আগামী সমাজ আরো সুন্দর হয়ে উঠবে। অন্ধকার পেরিয়ে দেখা পাওয়া যাবে রোজ ঝলমলে দিনের। সরকারের কাছে তিনি যতবার চেষ্টা করেছেন নানাবিধভাবে, কোনোভাবেই কিন্তু বর্তমানে তিনি সাহায্য পাননি, এমনটাই তিনি জানাচ্ছেন। শুধু তাই নয়, তার পাশাপাশি আরও যে বিষয়গুলি উঠে আসছে, এই যে কন্যা সন্তান, সেই কন্যা সন্তানদের নিরাপত্তার অভাব হচ্ছে। নিজেও যেমন তিনি একটি কাজের সন্ধান করছেন, তার পাশাপাশি মাথার ছাদ এবং দুবেলা দুমুঠো খাবার কিন্তু তার যথেষ্ট প্রয়োজন। তিনি সেই বার্তাই তুলে ধরছেন সরকারের কাছে এবং মানুষের কাছে। ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।